তরুণ প্রজন্মের কাছে বুদ্ধিজীবীদের স্মৃতি তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ জরুরি বললেন সিটি মেয়র। এবং ৭১-এর শহীদরা বাঙালি জাতির অনুপ্রেরণা মন্তব্য বিভাগীয় কমিশনারের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাই তাদের স্মৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ জরুরি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন। বলেন, সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে চেষ্টা করবেন এবং তাদের মর্যাদাকে যথাযথভাবে ফিরিয়ে দিতে সচেষ্ট থাকবেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ কর্পোরেশনের বিভাগীয় ও শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৭১-এর মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, সিএমপি কমিশনার হাসিব আজিজ, জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান সহ অনেকে উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলা প্রশাসনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুল হক, প্রেস ক্লাব সভাপতি সোলেমান মেহেদি হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে টেকনাফে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন সহ রাঙামাটি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবর উপস্থিত ছিলেন। অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কাউখালীতেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কাউখালী অডিটোরিয়াম হলরুমের সম্মেলন কক্ষে কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় বুদ্ধিজীবীরা বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। সভায় সমাজসেবা কর্মকর্তা শাহাব উদ্দিনের সঞ্চালনায় কাউখালী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেউ যেন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে সকলকে আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আজ চট্টগ্রামের রাউজানে আদ্যাপীঠ মন্দিরে 2 দিনব্যাপী বিশ্ববন্ধনীয় মাতৃসাধক শ্রী শ্রী অন্নদা ঠাকুরের ১৩৪তম শুভ আবির্ভাব উৎসবে তিনি এ আহ্বান জানান। রামকৃষ্ণ সংঘের সভাপতি দিলীপ মজুমদারের সভাপতিত্বে ও ট্রাস্টি বোর্ডের সদস্য কাঞ্চন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে সমাজসেবক ফিরোজ আহমদ, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, বরুণ মজুমদার, সমন্বয়ক প্রণব চৌধুরী মিঠু, সাবেক চেয়ারম্যান ডাক্তার মনোরঞ্জন মুহুরী, রামকৃষ্ণ মিশন রাউজানের সহ সভাপতি কাঞ্চন দেব, বিপ্লব কান্তি দাস, সাবেক ছাত্রদল নেতা জুয়েল চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।
স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে প্রতি বছর অসংখ্য মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর স্টেশন রোডের একটি মোটেলে সিটিজি ব্লাড ব্যাংকের ১ যুগ পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় সবাইকে নিয়মিত রক্তদানে উৎসাহী হওয়ার আহ্বান জানান মেয়র। অনুষ্ঠানে সিটিজি ব্লাড ব্যাংকের অ্যাডমিন নাসির উদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, ডাক্তার শাহেদ আহমেদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। যারা এদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, মানুষকে গুম খুন ও দুর্নীতির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তারা চায় না এদেশে ইসলাম কায়েম হোক। এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি বদরুল হক। গতকাল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ১২ আউলিয়া মাদ্রাসায় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা ও প্রীতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় এদেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে বলেও জানান তিনি। ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় উপজেলা নবনির্বাচিত জামায়াত আমির মাওলানা কুতুবুদ্দিন, মাওলানা আব্দুল খালেক, এম জমির আদনান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে আব্দুল হক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্চেগানা সোনাইছড়ি সড়কের চিকনছড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ধান আনতে যাওয়ার সময় হাতির আক্রমণের শিকার হন আব্দুল হক। এ সময় হাতিটি সুর দিয়ে তুলে আছাড় মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন চৌধুরী জানান, কয়েকদিন ধরে ওই এলাকার মানুষ বন্য হাতির আতঙ্কে রয়েছে। লোকালয়ে নেমে হাতিগুলো ঘরবাড়ি ও জানমালের ক্ষতি করছে বলেও জানান তিনি। বাংলার মানুষের অধিকার আদায়ের কোর্ট থাকতে ক্যাঙ্গারু কোর্ট আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। গতকাল সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টা মামলা থেকে স্থায়ী জামিন পেয়ে নিজ জন্মভূমি সন্দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির নেতা বশির উদ্দিন হায়দার, খান মোবারক আলম, মিজানুর রহমান মিজান, মনিরুল ইসলাম মাসুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশে হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্পূর্ণ হলো জিসিএস শিক্ষাবৃত্তি ২০২৪। গতকাল চন্দনাইশের দোহাজারী পৌরসভায় হাজারী দিঘির পাড় সংলগ্ন গ্রিন চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ ডিসেম্বর জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রথম স্থান অর্জনকারীকে ৫০,০০০ টাকা শিক্ষাবৃত্তি সহ মোট ৭২ জনকে ৪ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। দোহাজারী পৌরসভা যুবলীগের আহ্বায়ক ফয়সাল আল মনসুর ও তার পরিবারের বিরুদ্ধে পূর্ব দোহাজারী শামশের আউলিয়া জামে মসজিদ জোরপূর্বক দখল, কমিটি গঠনে বাধাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এরই জেরে শুক্রবার বিকেলে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মানববন্ধন করেছে স্থানীয়রা। সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রামে ডাক্তার মাহতাব হোসেন মাজেদ পরিচালিত হোমিও চিকিৎসা সেবা কেন্দ্র ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল নগরীর অলংকার শপিং মলে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের কর্ণধার ডাক্তার মাহতাব হোসেন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার রতন চক্রবর্তী, অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ নুরুল কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের লোহাগাড়ায় ওয়াসিম ইসমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহীদ ওয়াসিম ইসমাম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ পরীক্ষার আয়োজন করা হয়। এতে উপজেলার ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ২,২০০ শিক্ষার্থী অংশ নেন। এদিন পরীক্ষা পরিদর্শনে আসেন পরীক্ষা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মুস্তফা আমিন,
আহ্বায়ক শাহিদুল আনোয়ার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। তরুণ প্রজন্মের কাছে বুদ্ধিজীবীদের স্মৃতি তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ জরুরি, বললেন সিটি মেয়র। এবং ৭১-এর শহীদরা বাঙালি জাতির অনুপ্রেরণা, মন্তব্য বিভাগীয় কমিশনারের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।